আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, তোমরা যারা 2025-26 সেশনে পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের রসায়ন অংশ থেকে, রসায়নের শাখা থেকে, একদা বিজ্ঞানের শাখা থেকে মোস্ট ইম্পর্টেন্ট 16টি প্রশ্ন দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীবৃন্দ, যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, কারণ পরবর্তীতে সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থী, প্রথম প্রশ্নটি হচ্ছে, এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি? প্রশ্নের উত্তর হচ্ছে 118টি। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 98টি। 3 নম্বর প্রশ্ন, পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? উত্তর হচ্ছে 2:1। পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত কত? 2:1। 4 নম্বর প্রশ্ন, মৌলিক গ্যাসের অণুসমূহে কয়টি পরমাণু থাকে? উত্তর 2টি। মৌলিক গ্যাসের অণুসমূহে কয়টি পরমাণু থাকে? 2টি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যান্টিমনি মৌলটির প্রতীক কোনটি? এটা হবে Sb। দেখো, অ্যান্টিমনি কিন্তু আমরা এটি দিয়ে দিব, কিন্তু হবে না, উত্তর হবে কি? Sb। 6 নম্বর প্রশ্ন, পটাশিয়াম মৌলটির প্রতীক কি? পটাশিয়াম মৌলটির প্রতীক আমরা নর্মালি দিতে যাব কি? হয় P, না হলে PO, কিন্তু আসলে উত্তর হবে কি? K। পটাশিয়াম মৌলটির প্রতীক কি? K। পটাশিয়াম মৌলের প্রতীক কোনটি? এটা একটু মিস্টেক হয়েছে, এটা হবে ওজোন গ্যাসের ওজোন গ্যাসের প্রতীক কোনটি? আচ্ছা, ওজোন গ্যাসের প্রতীক কোনটি? এটা কি হবে? ওজোন গ্যাসের প্রতীক হবে O3। ওজোন গ্যাসের প্রতীক কি হবে? O3। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ইলেকট্রনের প্রকৃত ভর কোনটি? একটি ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। ওকে, এরপর 9 নম্বর প্রশ্ন, ইলেকট্রনের আপেক্ষিক আধান কত? ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1। 9 নম্বর প্রশ্নটা কি? ইলেকট্রনের আপেক্ষিক আধান -1। 10 নম্বর কোশ্চেন, রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কৃত হয় কত সালে? 1911 সালে। তোমরা জানো, তোমাদের রসায়ন বইতে 2টি মডেল গুরুত্বপূর্ণ, রাদারফোর্ড এবং হচ্ছে বোর। বোরের পরমাণু মডেল দেওয়া হয়েছে 1913 সালে, আর রাদারফোর্ডের পরমাণু মডেল দেওয়া হয়েছে 1911 সালে। ওকে, 11 নম্বর প্রশ্ন হচ্ছে, এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? এম শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? এটা হচ্ছে 18টি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? 5s-এ। কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? 5s-এ। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, কোনটির শক্তি সবচেয়ে বেশি? 4f-এর। কোনটির শক্তি সবচেয়ে বেশি? 4। আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা হচ্ছে, Fe2+ মৌলটির ইলেকট্রন বিন্যাস কোনটি? এটা হবে 2-8-14। কারণ নর্মালি আমরা জানি আয়রনের ইলেকট্রন থাকে 26টি, যেহেতু 2+, তার মানে সে হচ্ছে 2টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এজন্য তার এখনো থাকবে 24টি। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রকৃতিতে পাওয়া হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? এটা উত্তর হবে কি? 3টি। প্রকৃতিতে পাওয়া হাইড্রোজেনের আইসোটোপ 3টি, কিন্তু মোট আইসোটোপ হচ্ছে হাইড্রোজেনের 7টি। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বয়স নির্ণয়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? কার্বন আইসোটোপ। 16 নম্বর প্রশ্নটা কি? পৃথিবীর বয়স নির্ণয়ে কোন আইসোটোপ ব্যবহার হয়? কার্বন আইসোটোপ। শিক্ষার্থীবৃন্দ, এই যেই প্রশ্নগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম, রসায়নের মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করে নিতে হচ্ছে। আর এটা PDF ফাইল আমি তোমাদেরকে ডিসক্রিপশন লিখে দিয়ে দিব, অবশ্যই PDF ফাইলটা ডাউনলোড করে নিয়ে প্রশ্নগুলো মার্ক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।